যারা দোষী সাব্যস্ত তাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ যে শাস্তি সেটা হোক, আর সেটা হচ্ছে ফাঁসি পিনাল কোড অনুযায়ী। অবহেলা হয়েছে, মেবি আগামী দিন প্রশাসনের কাছে এটাই বার্তা যে আগামী দিন আপনারা কোনো যদি এফআইআর যায় সঙ্গে সঙ্গে সেটার উপরে রিয়াকশান নিন, অ্যাকশান নিন, তাহলে হয়তো এই ঘটনাগুলো আর বড় আকারে রূপ নাও নিতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যিনি আমাদের আশ্বাস দিয়েছেন, তার উপরে আমরা পুরো আস্থা ভরসা রাখি। আমাদের তরফ থেকে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন ছিল, সেখানে যদি কোনো বহিরাগত এসে কোনো তাদের খারাপ উদ্দেশ্য নিয়ে অবশ্যই কোনো বাজে ঘটনা ঘটায়, তো আমি বলব প্রশাসনের কাছে দাবি বা প্রশাসনকে আস্থা রাখি যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন যেটা ব্যবস্থা নেবেন সেটা অবশ্যই নেওয়া উচিত। প্রথমে খামতি ছিল, তারপরে যখন প্রশাসন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো খামতি পাইনি। মাকসাদ এক হে, সোচ একটাই, উদ্দেশ্য একটা, কে যারা দোষী সাব্যস্ত তাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ যে শাস্তি সেটা হোক, আর সেটা হচ্ছে ফাঁসি পিনাল কোড অনুযায়ী। আমরা সেটাই চাই, আর সেটা পরিবারও চায়। সো এটার উপরে আমরা অন্য কোনো কমন করব না। আর এটা কোনো ওই মিডিয়ার সামনে এসে কথা বলা উদ্দেশ্য নয়, বাট যেহেতু সমাজকে জানানোর জন্য, সমাজকে বার্তা দেওয়ার জন্য অবশ্যই মিডিয়া একটা জরিয়া, আর অবশ্যই কথা বলতে হয়। সেই উদ্দেশ্য থেকে আমরা চাই যে আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে আরও সক্রিয় করুন। ওই যে ছোটো 11 বছরের বাচ্চাটি যার প্রাণ চলে গেছে, আর এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে আপনারা বুঝতেই পাচ্ছেন সমাজে আরও যে বাচ্চা আছে, আরও যে অভিভাবকরা আছে, তারা কিন্তু ভীতস্ত হয়ে গেছে যে আমার বাচ্চাটা যখন পড়তে যায় সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে ফিরবে তো। ফলে আর কোনো বাচ্চার মা বাবা যাতে ভয় না থাকে, ভীতস্ত না হয়, প্রশাসনের মাধ্যমে আমরা এই আন্দোলন করছি। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, আর তাদের যদি সত্যি সর্বোচ্চ আদালতে এই শাস্তি মানে মেনে নেয়, আর এই শাস্তি ফাঁসির মঞ্চে তারা ঝোলে, তাদের এই ঝুলন্ত দেহ দেখে আগামী দিনে এই দুষ্কৃতীরা তারা সাহস পাবে না এরকম ঘটনা ঘটাতে। আর আমাদের সমাজের যে বারংবার দেখি অবহেলিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে আমাদের এই শিশুরা, বালিকারা, নাবালিকেরা, তো আমরা চাই যে সমাজে আমরা জাগ্রত হই, আর এরা ভয়ে ভীতস্ত হয়ে আর এই কাজগুলো না করতে পারে। সো অল আর থ্যাংক ইউ। বলছি দাদা, এই যে ঘটনাটা ঘটেছে তারপরে 163 ধারা জারি করেছে এই অঞ্চলে, তারপরেও আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, প্রশাসনের তরফ থেকে কিছু বার্তা দেওয়া হয়েছে? দেখুন, 163 ধারা হোক চাই 144 ধারা হোক, এটা কখন হয়? যখন কোনো ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তখন প্রশাসন এই সমস্ত ধারাগুলো লাঘব করে। তো এটা আপনারা মিডিয়া আমার চেয়ে আরও ভালো জানেন। আমাদের এখানে সেরকম কোনো পরিস্থিতি আপাতত নেই যে এখানে 144 ধারা বা 163 ধারা জারি করে আমাদের সেই রকম কোনো উচ্ছৃঙ্খলমূলক কোনো আচরণ প্রশাসন পেয়েছে, বা আগামী দিন আমরা সেই রকম আমাদের যা জনসাধারণ একত্রিত হয়েছে, আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন, এদের মাঝে কোনো আমরা সেরকম উগ্রপন্থা দেখতে পাইনি। বিভিন্ন প্রতিনিধিরা, বিভিন্ন দলের প্রতিনিধিরা, সে যাই পলিটিক্যাল ডিপার্টমেন্টের হোক, যে ডিপার্টমেন্ট হোক, তারা এসছেন, এসে তারা সভাপতি জানিয়েছে, আমরাও তাদের সাধুবাদ জানাই। কিন্তু এটা আরও একটু আগে হলে হয়তো মেবি এই আমাদের আন্দোলনের যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের এই প্রসেস হয়তো আর আগে হতো। কিন্তু আপনারা যে আন্দোলন করছেন সেখানে বলা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে আপনারা রবিবার যে আন্দোলন করেছিলেন সেই নিয়েও মামলা রুজু করা হয়েছে, এবং শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে সেই সমস্ত বিষয়েও কাউকে ছাড়া হবে না বা রেয়াত করা হবে না। যারা গণপিটুনির ক্ষেত্রেও মামলা করা হয়েছে, আবার রেল লাইনে যারা লোহা রেখেছিলেন তাদের ক্ষেত্রেও মামলা রুজু করা হয়েছে। দেখুন, একটা জিনিস যখন কোনো জায়গায় ঘটে যাওয়ার পরে যে জিনিসটা বার্তা যাবে সেই জিনিসের উপরে আমাদের যিনি আইও আছেন, আমাদের যিনি আইজি সাহেব আছেন, তিনি ঘটনাস্থলে সব কিছুই জানেন, প্রশাসনও জানেন। এবার প্রশাসন তাদের ইনভেস্টিগেশনের উপরে অবশ্যই তাদের রাইট আছে, যেটা সত্য সেই ঘটনার উপরে প্রশাসন তো অবশ্যই মোড় দেবে। তবে সেখানে আমাদের তরফ থেকে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন ছিল, সেখানে যদি কোনো বহিরাগত এসে কোনো তাদের খারাপ উদ্দেশ্য নিয়ে অবশ্যই কোনো বাজে ঘটনা ঘটায়, তো আমি বলব প্রশাসনের কাছে দাবি বা প্রশাসনকে আস্থা রাখি যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন যেটা ব্যবস্থা নেবেন সেটা অবশ্যই নেওয়া উচিত। বাট একটা জিনিস যে আমরা এখানে উপস্থিত যত জনসাধারণ আছি, আমাদের মধ্যে একটাই উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে একমাত্র যারা অভিযুক্ত তাদের ফাঁসির দাবি নিয়ে, এবং তারা সর্বোচ্চ শাস্তি পাক। বাট অন্য কোনো আমাদের মধ্যে সেরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না। বহিরাগত বলতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। বহিরাগত বলতে তো আর বাংলাদেশ নয়, বহিরাগত বলতে তো আর পাকিস্তান নয়। বহিরাগত বলতে আপনার কাকে বোঝাচ্ছেন? ইভেন আপনি আসলে মিডিয়ার এটাই কাজ
যে কোনো একটা উইক পয়েন্ট পেলে সেটাকে ধরে ফেলেন, কিন্তু আপনারা কোনো ওই পুরো জামাটা একটা জায়গায় ছিদ্র সেটা না থেকে পুরো জামাটা যে ভর্তি সেই দিকটা দেখুন। যে মেবি ওটা এই উদ্দেশ্যে বলা যে হয়তো আমাদের এরিয়া বারুইপুর অঞ্চল, এবার বিভিন্ন আরও অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে বোঝাতে গিয়ে হয়তো বহিরাগত বলা হয়েছে। তার মানে এই নয় যে কোনো দুষ্কৃতিমূলক লোকজন এখানে এসে উপস্থিত হয়েছে, এটা নয়। ফলে হ্যাঁ, যারা কোনো ব্যাড অ্যাক্টিভিটিস দেখাবে, ব্যাড সিচুয়েশান তৈরি করবে, সেগুলো প্রশাসন অবশ্যই শনাক্ত করবেন, কারণ সব কিছুর ফুটেজ ছিল। সো আমি কতটা বলবো, প্রশাসন যথেষ্ট। এই প্রশ্ন যে যখন প্রশাসনের কাছে আপনারা গিয়েছিলেন, মেয়েটি যখন নিখোঁজ ছিল, তখন কি প্রশাসনের কাজে যে কাজ করেছে তাতে আপনারা সন্তুষ্ট ছিলেন? দেখুন, মেয়েটি যখন নিখোঁজ ছিল, আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেছিলাম যে কাজটা প্রশাসনের কথা উচিত ছিল, সেটা আমরা করেছি, আনঅফিসিয়াল আমরা করেছি। বাট আমরা অতটা দক্ষ নই বলে হয়তো ওই জায়গাটা পৌঁছতে পারিনি যে জায়গাটা প্রশাসন যেতে পারত। আর আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা এই যে বিভিন্নভাবে নানান প্রশ্ন বা উত্তর করছেন, আমার মনে হয় যে যারা আসামি আছে তাদের জবানবন্দি পেয়েছেন কি, যিনি আয়ো আছেন তানার জবানবন্দি পেয়েছেন কি? তো আমার মনে হয় তানাদের থেকে জানলে আরও বেশি ভালো হবে। হ্যাঁ, যারা দোষী সাব্যস্ত হয়েছে সেখানে আপনারা কিভাবে তাদের থেকে বয়ান নিতে পারেন, যিনি আয়ো আছেন তানার থেকে কিভাবে আপনি জানতে পারবেন, তাহলে কীভাবে আমরাও জানতে পারবো, সমাজ জানতে পারবে। ইভেন দোষীদের পরিবার, তাদের কি সাইড ইফেক্ট হচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া, সত্যি তাদের কি পরিস্থিতি, সেটাও আপনাদের সেখানে গিয়ে কি কোনো আপনার প্রশ্ন করেছেন, সেখানে কোনো উত্তর পেয়েছেন? এখন আপনাদের সময় আছে, আপনারা দেখুন, আপনারা আমাদের থেকে অনেক ট্যালেন্টেড, অনেক সুন্দর মনোভাবাপন্ন। আপনাদের মাধ্যমে আমরা চাই যে এর একটা সুবিচার হোক। এই সবাই আমরা সেটাই চাই, সুবিচার হোক। আরজি করের পরে গোটা বাংলা উত্তাল হয়েছিল, এই বারুইপুরের ঘটনার পরে গোটা বাংলার মানুষ বলছে যেটা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, এই যে বারুইপুরের মেয়েটি আমাদের সবার ঘরের মেয়ে, আমাদের বোনের মতো। তো তার বিচারের জন্য গোটা রাজ্যের মানুষই কিন্তু রাস্তায় নামছে। আর সেখানে দাঁড়িয়েই বলা হচ্ছে যে এখানে বিভিন্ন মানুষ এসে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে কি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? প্রশাসন, আপনারা যে প্রশ্নটা করছেন প্রশাসনের, তো আমাদের দেখা পরিবার বলুন, আমরা গ্রামবাসী বলুন, সেইখান থেকে বলি, প্রশাসন ওই ছোট্ট বাচ্চাটির মরদেহ নিয়ে যেখান থেকে সোশ্যাল মিডিয়া বলুন, যেভাবে আপনারা দেখাচ্ছেন, যখন থেকে প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেল, সেখানে আমাদের বাচ্চাটির মৃতদেহ যেভাবে সম্মান দেওয়া উচিত, সমস্ত কলকাতার ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যখন মরদেহটা লাশটা আসছে, সিগন্যাল ছিল না, ফ্লাইওভারে কোনো গাড়ি ছিল না, দুটো প্রশাসনের তরফ থেকে দুটো পাইলট পুরো একদম সেফটির সাথে তাকে সম্মানের সঙ্গে যাতে আমরা বডিটা ডিসপোজ করতে পারি, তাকে দাহ করতে পারি বা দাফন করতে পারি, তো তারা যথেষ্ট সহযোগিতা করছেন। এখানে এখনও পর্যন্ত তার প্রথমে খামতি ছিল, তারপরে যখন প্রশাসন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো খামতি পাইনি। আর আমরা চাই, প্রশাসনের উপর পুরো আস্থা আছে। ইভেন আইজি স্যার, যিনি আমাদের এখানে আস্থা দিয়ে গেছেন, আমরা জানি উনি এর আগেও বহু বড় বড় ঘটনা সেগুলো ক্লিয়ার করে এসছেন। বসিরহাট বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, বারাসাত বলুন, উনি শান্ত করে এসছে। আমাদের ওনার উপরেও আস্থা আছে। ইভেন আমাদের সমাজ ব্যবস্থার যারা প্রতিনিধি আছেন, সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আমাদের আশ্বাস দিয়েছেন, তার উপরে আমরা পুরো আস্থা ভরসা রাখি। একটা শেষ প্রশ্ন করবো, এখনও কি একবারও আফসোস হয় যে প্রশাসন যদি প্রথম থেকে সক্রিয়, আজকে যে সক্রিয়তা দেখাচ্ছে সেই সক্রিয়তা দেখাতো, তাহলে হয়তো এই মেয়েটিকে বাঁচানো যেত? দেখুন, ঘটনা হয়ে যাওয়ার পরে সক্রিয়তা থাক বা না থাক, জীবন যদি চলে যায়, জীবনটা ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, দোষী যারা হয় তাদেরকে সাব্যস্ত করে, তাদেরকে ইনভেস্টিগেশন করে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি যাতে পাওয়া যায়, তখন প্রশাসন হেল্প করতে পারে। বাট ঘটনা হওয়ার আগে প্রশাসন জানতে পারলে সেই ঘটনাগুলো নির্মম হয়। কিন্তু আমরা সেইভাবে হয়তো প্রশাসনকে বোঝাতে পারিনি যখন এফআইআর করেছিলাম বা প্রশাসনকে জানাতে গিয়েছেন, বা প্রশাসন যখন এসেছিল রাত 12টার সময়, মেবি হয়তো আমরা প্রশাসনকে সেইভাবে বোঝাতে পারিনি, বা ওনাদের অবহেলার কারণে হয়তো ওনারা সেইভাবে বুঝতে পারেননি। ফলে আজকে হয়তো একটু অবহেলা হয়েছে। মেবি আগামী দিন প্রশাসনের কাছে এটাই বার্তা যে আগামী দিন আপনারা কোনো যদি এফআইআর যায়, সঙ্গে সঙ্গে সেটার উপরে অ্যাকশান নিন, তাহলে হয়তো এই ঘটনাগুলো আর বড় আকারে রূপ নাও নিতে পারে। সো থ্যাংক ইউ। আমার নাম জুলি শেখ। আমি জাস্ট ছোটো বাচ্চাটির বাড়ির উল্টো দিকেই আমার বাড়ি।